আচ্ছা দেখো, একটা বেসিক তোমরা আগে থেকেই জানো, তারপরে তোমাদের জন্য রিভিউ করে দিচ্ছি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? এখন আমরা যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম, বিসি বাহুকে বর্ধিত করলাম সাপোজ ডি পর্যন্ত। তাহলে এখানে যে কোণটা আছে এসিডি কোণ, এই কোণটা হচ্ছে কি? আচ্ছা, এই কোণটা হচ্ছে যোগফল। ভেরি গুড। এ কোণ আর হচ্ছে বি কোণের কি যোগফল। দেখাইছিলাম তোমাদের এর আগে? আচ্ছা, না দেখাইলেও তোমরা জানো, ক্লাস 7 থেকে এটা আছে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি আমরা জানি না। তো এখন এই যে এসিডি কোণটা আছে, এই কোণটাকে বলা হয় সি কোণের কি কোণ? বহিস্থ কোণ। সি কোণের কি কোণ? তাহলে বহিস্থ কোণ সূক্ষ্মকোণ হয় নাকি সমকোণ হয় না স্থূলকোণ হয়? কোনটা হয়? স্থূলকোণ হয় নাই। আমরা নরমালি যেভাবে চিন্তা করি সবসময় এরকম হয় না। যেমন ধরেন সাপোজ এই একটা ত্রিভুজ যে এরকম আছে, তাহলে এখন বলেন এই কোণটার যে বহিস্থ কোণ আছে এই কোণটা কি হবে? সূক্ষ্মকোণ। আবার হ্যাঁ, তারপর আর যদি যে এটা সমকোণ হয় এটার বহিস্থ কোণ সেটাও কি হবে? তার মানে কথা আমরা নরমালি যেটা চিন্তা করি এটার মধ্যে, এই দেখার মধ্যে বা চিন্তার মধ্যে কি আছে? ভুল আছে। তো যাই হোক, বহিস্থ কোণ সূক্ষ্মকোণ হতে পারে, সমকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে। তো এই সি কোণের সন্নিহিত অন্তঃস্থ কোণ হচ্ছে কি? এসিডি কোণ যেটা আছে এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সন্নিহিত অন্তঃস্থ কোণ কোনটা? এসিবি। আর বিপরীত অন্তঃস্থ কোণ? এসিডি যেটা আছে, হ্যাঁ, বিপরীত অন্তঃস্থ কোণ হয় বহিস্থ কোণের। কার? বহিস্থ কোণের। তো এসিডি কোণ হচ্ছে একটা বহিস্থ কোণ, তার বিপরীত অন্তঃস্থ কোণ কোনটা হবে? এটা তো হচ্ছে সন্নিহিত, এটা বিপরীত না। সন্নিহিত মানে যেটা সাথে থাকে, বিএসসি হবে। আর সোহেলা তুমি বলো কোনটা হবে? ও বলছে বিএসসি, তুমি বলো কি? এবিসি। ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে, তোমাদের দুইজনটা মিলে ঠিক আছে। মানে দুইটাই, যেটা সাথে থাকবে না বাকি দুইটা কোণই হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ। সাপোজ আমরা হচ্ছে যে এই যে এখানে এই যে এবি বাহু যেটা আছে এটাকে এদিকে বর্ধিত করলাম, বা এই সিবি কে এই পাশে বর্ধিত করলাম হচ্ছে হলো ই বিন্দু পর্যন্ত। তাহলে এই যে কোণটা আছে যেটার নাম হচ্ছে এবি ই কোণ, এই কোণটা হচ্ছে কি বি কোণের বহিস্থ কোণ। তো এই কোণটা আর অন্য মানে সন্নিহিত অন্তঃস্থ কোণ হচ্ছে এবিসি, আর বিপরীত অন্তঃস্থ ভেরি গুড, এই তো বেসে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন যাই হোক, আমরা যদি হচ্ছে যে এই যে এসিডি কোণ যেটা আছে, এসিডি প্লাস হচ্ছে সি কোণ। তো সি কোণ মানে যে কোণ, ত্রিভুজের কোণ যখন দেয়া থাকবে তখন বুঝে নিবে এগুলো অন্তঃস্থ কোণ। কি কোণ? অন্তঃস্থ কোণ। এ দুটো যোগ করে কত? 180। যেহেতু পুরোটা আসতেছে, সি কোণ হচ্ছে এটুক আর বাকি এসিডি কোণ দুইটা মিলে 180। তো এখন এই দুইটা যদি যেহেতু সমান, দুইটা 180, তার মানে আমরা কি লিখতে পারি? এসিডি কোণ প্লাস হচ্ছে সি কোণ সমান সমান কি? এ প্লাস বি প্লাস কত? সি। উভয় পক্ষ থেকে বাদ যায় কত? সি বাদ যায়। তাহলে এসিডি কোণ কত আসতেছে? এসিডি কোণের সাথে এ আর বি এর কি সম্পর্ক? এসিডি কোণ যেটা আছে, এই যে কোণটা আছে এই কোণের সাথে এ কোণ আর বি কোণের কি সম্পর্ক? দেখেন আপনারা একটু আগে বলছেন সমষ্টি সমান। সম্পর্কটা কি ছিল আগে? ছিল যে এসিডি কোণের বিপরীত অন্তঃস্থ কোণ কে? এ কোণ। এসিডি কোণের বিপরীত অন্তঃস্থ কোণ আরেকটা কোণ আছে, সেটা কি? সেটা হচ্ছে বি কোণ। যেটা সাথে থাকে সেটা হচ্ছে সন্নিহিত কোণ, সন্নিহিত অন্তঃস্থ কোণ। তো এখন হচ্ছে তার মানে একটা একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার কি বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির কি সমান। যদি আমরা এখানে হচ্ছে হলো যে এসি কোণ লিখি, এ বি ই কোণ লিখি, এ বি ই কোণ আর হচ্ছে হলো যে বি কোণ, দুইটা যোগ করে কত? তো এই 3 আর 1 যদি হচ্ছে হলো আমরা তুলনা করি কত আসবে? এ বি ই প্লাস হচ্ছে বি ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস কি সি। ডিবি কি কাটা, তাহলে এ বি কোণ কি আসতেছে? এ বি কোণ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সি। তো এ বি কোণ যেটা আছে এটা কি কোণ? বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ?
বি এর বহিস্থ কোণ। তো এ বি কোণের বিপরীত অন্তস্থ কোণ কে? এ আছে এবং তাদের সমষ্টি সমান। ঠিক আছে, আপনারা আগে থেকে পড়ে জানেন, তাই এখন আর একটু রিফ্রেশ করে দিলাম, একটু লিখে দেন। হয়ে গেছে লেখা? এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক শিখবো, সেটা হচ্ছে কি কোণ, একটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তো সেটার জন্য আমাদের একটা বৃত্তের যে কোনো দুইটা বিন্দু নিতে হবে, যে কোনো দুইটা বিন্দুর মাঝখানের যে সেগমেন্ট, মাঝখানের যে অংশ, সেটাকে বলা হয় কি যে কোনো দুইটা বিন্দু নিলে মাঝখানের যে টুকরা থাকে এটাকে বলা হয় কি চাপ বলে। কি বলে? চাপ বলে। এই চাপ কিন্তু ফিজিক্সও চাপ আছে, আবার চিকেন চাপও আছে, তো বিভিন্ন রকম চাপ আছে। তা আপনাদের এখানে কোনো প্রকার চাপ নেওয়া যাবে না। আচ্ছা, ওটা দোকানে গিয়ে জেনে নিন। এখন হচ্ছে আপনারা এখানে জানেন যেটা হচ্ছে হলো যে এই যে অংশ নিলাম, সাপোজ হচ্ছে হলো যে এটা হচ্ছে কি বিসি একটা চাপ। তো এখন এই চাপের উপরে হচ্ছে যে আমরা একটু বাদে, মানে লাল যে অংশটা আছে এটা বাদে বৃত্তের উপরে একটা বিন্দু নিব, নিয়ে তারপরে বি থেকে সি মনে করেন এই পয়েন্ট যোগ করলাম, তাহলে এখানে যে কোণটা হবে, সাপোজ এটা যদি ডি হয়, তাহলে আমরা বলবো যে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি কোণ। তারপরে এখানে একটা নিলাম বৃত্তের উপরে, আবার এখানে যোগ করলাম, তাও কি হবে, এটাকে আমরা কি বলবো, বিসি কোণ হচ্ছে বিসি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। এইভাবে এই লাল অংশ বাদে এখানে যতগুলো বিন্দু আছে এই সবগুলা বিন্দুতে যাব, বৃত্তের উপরে গিয়ে আবার চাপের শেষ পাতায় গিয়ে যোগ করব, যতগুলা কোণ হবে সবগুলাকে বলা হয় যে সবগুলাকে বৃত্তস্থ কোণ বিসি চাপ। দেখেন যদি আমরা এরকম নিয়ে এখানে একটা বিন্দু নিলাম, বিন্দু নিয়ে বি থেকে গেলাম, গিয়ে আবার হচ্ছে সি তে আসলাম, তাহলে এই কোণটাকে বৃত্তস্থ কোণ বলা যাবে? বৃত্তের উপরে থাকতে হবে, বিন্দুটা কোথায় থাকতে হবে? বা যদি এমন হয় যে বিন্দু এখানে নিলাম, হবে? যদি যদি এখানে যোগ করলাম, যোগ করে এখানে দিলাম, বললাম যে এটা বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্ত প্রস্থন, এবার হবে? রাইট। এটা যদি এখানে একটা বিন্দু দিয়ে দিই আমরা টি, তাহলে হচ্ছে বিটি চাপে হবে, কিন্তু বিসি চাপে বলা যাবে না। বি থেকে শুরু হবে, বৃত্তের উপরে যাবে, আবার সিতে আসবে, তাহলে যে কোণগুলো হবে সেগুলো হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে খুবই সহজ। বৃত্তের কেন্দ্র কয়টা? একটা। তাহলে যে চাপটা আমরা নিব, যতটুকু অংশ নিব আমরা আর্ক বা বৃত্তচাপ, তো এখানে প্রান্তগুলা থেকে কেন্দ্র যোগ করব। তো কেন্দ্র একটা, এই জন্য কেন্দ্রস্থ কোণ কয়টা? একটা। কিন্তু একই চাপের উপর হচ্ছে হলো বৃত্তস্থ কোণ অনেকগুলো হতে পারে, কারণ যতটুকু চাপ নেওয়া হচ্ছে এটা বাদ দিয়ে যতটুকু অংশ আছে এটার উপর অসংখ্য বিন্দু আছে, এই জন্য অসংখ্য বৃত্তস্থ কোণ কি হতে পারে। ঠিক আছে, এই যে তাহলে বৃত্তচাপের প্রান্তগুলো থেকে যদি আমরা হচ্ছে যে যতটুকু নিচ্ছি তার প্রান্তগুলো থেকে কেন্দ্রে যোগ করলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তার নাম হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ।
ঠিক আছে, এটা পর্যন্ত কোনো সমস্যা আছে? তো এখন আপনারা বিখ্যাত জানেন যে কোনটার দিকে যাচ্ছি, কি অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে দ্বিগুণ। একই চাপের উপর দণ্ডায়মান, এই যে যে এরকম। তো আমরা বৃত্তস্থ যে কোনো একটা একটা কোণ নিতে পারি, কেন্দ্রস্থ কোণ তো একটাই হবে, কিন্তু হচ্ছে বৃত্তস্থ আমরা কই নিব একটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। এখন কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে। যদি কোনটা কার দ্বিগুণ বুঝতে অসুবিধা হয়, ছবি আঁকলে বুঝতে পারবেন কোনটা ছোট কোনটা বড়, দেখে বলতে পারবেন, পারবেন না? আচ্ছা, সবকিছু দেখে বলা যায় না। আমার যে ইমিডিয়েট বড় ভাই আছে, সে কিন্তু হাইটে আমার থেকে একটু ছোট, তো সবাই মনে করে কি ও ছোট আমি কি বড়। আবার আমার ডায়েটারি আছে, যারা দাঁড়িয়ে রাখলে তারা বয়স বেশি লাগে। তো এখন যাই হোক, তো এখন হচ্ছে হলো যে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা অপর এক জায়গা করবো, এ ও যোগ করবো, কি করবো, এ ও যোগ করে বর্ধিত করে দিলাম। তারপর এটা দিলাম হচ্ছে হলো ডি, ডি পর্যন্ত বর্ধিত করলাম। প্রথমেই হচ্ছে দেখেন ত্রিভুজ ও এবি, প্রমাণ সুন্দর করে বইয়ে আছে, আমি হচ্ছে যে বেসিক ইনফরমেশন লিখতেছি। ত্রিভুজ যদি ও এ বি চিন্তা করি, দেখেন ও এ আর ও বি সমান না? কেন? ব্যাসার্ধ। তো আপনারা এই বৈশিষ্ট্য অবশ্যই সবাই জানেন যে ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাদের বিপরীত বিপরীত কোণগুলো সমান। ও এ যেটা আছে তার বিপরীত কোণ কোনটা? এ বি ও, আচ্ছা, এ বি ও অথবা ও বি এ লিখলেও সমস্যা নাই। আর ও বি এর বিপরীত ও এ বি, ঠিক আছে। ও বি, ও বি এর আমরা ত্রিভুজ তো এটা নিচ্ছি, এ ও বি ত্রিভুজ। তাহলে ও এ যেটা আছে এটার বিপরীত হচ্ছে যে এটা, আর হচ্ছে হলো কি ও বি, ও বি এর বিপরীত হচ্ছে কি যে দুইটা সমান, ঠিক আছে। আবার হচ্ছে দেখেন ত্রিভুজ ও বিতে যে দেখেন বহিস্থ বিওডি কোণটা বহিস্থ কোণ না? এই একটু আগে আমরা যেটা শিখলাম বিওডি কোণ। ত্রিভুজ হচ্ছে এ ও বি, এটা ছিল ত্রিভুজ। তো এই কোণটার বহিস্থ কোণ হচ্ছে যে এটা। তো বহিস্থ কোণের বৈশিষ্ট্য কি? সমান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে হলো যে বিপরীত অন্তস্থ কি, এর সাথে যেটা আছে এটা বাদে, ও এ বি প্লাস হচ্ছে এ বি ও। তো আমরা এখান থেকে এটা ও এ বি থাকলো, আর এটাকে এ বি ও কে আবার এখান থেকে কি লিখতে পারি, ও এ বি লিখতে পারি কিনা? পারি। যোগ করে কত হচ্ছে, টু ও এ বি, এটা হচ্ছে বিওডি কোণের মান। এই বাকি অর্ধেক আপনারা পারবেন না? বাকি অর্ধেক মানে সেম ভাবে ত্রিভুজে ও সি তে ও এ আর ও সি সমান, এখান থেকে হচ্ছে এগুলো করেন, বাকি হাফ করেন।
হয়ে গেছে? তারপরে কি করতে হবে? তাহলে আর সেম ভাবে হচ্ছে বাকি হাফ যদি আমরা করি আমাদের এরকম আসবে যে সিওডি কোণ সমান সমান কত আসবে? 2 হচ্ছে ওএসসি আসবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, খেয়াল করি সবাই, সেটা হচ্ছে ও এবি আছে আর এবিও আছে। আমরা তো ইচ্ছা করলে দুইটাকে এবিও লিখতে পারতাম, পারতাম না? দেখেন আমাদের মেইন প্রমাণটা হচ্ছে বিইউসিটা বিএসি তে আনতে হবে। তো আমাদের মেইন ফোকাসটা হবে এই কোণটা আর এই কোণটা, মানে ও এবি আর হচ্ছে ওএসি। এবার বিইউডি আর সিইউডি দুইটা কি করতে হবে? 1 আর 2 যোগ করতে হবে, কারণ বিইউডি আর সিইউডি যোগ করে কি আসবে? আর উপরে দুইটা যোগ করে কত আসবে? এই পরীক্ষা উল্টো আসতে পারে যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তখন বলা যাবে না যে প্রশ্ন কমন আসে নাই। এটা কত নম্বর উপপাদ্য ছিল? বই আছে? উপপাদ্য 20। আচ্ছা, দেখো এরপর 21 নম্বর উপপাদ্য কি আছে? আচ্ছা, এটা 2 মার্কের জন্য আসে বা আসেই না, বাট বেসিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমরা হায়ার ম্যাথের কি 3.2 তে বুঝতে পারতেছো। তো এইখানে হচ্ছে হলো যে প্রমাণটা খুবই সিম্পল, 2 মার্কের জন্য আসলে আসলে 2 মিনিটে করে ফেলা উচিত। ইচ্ছে মতো যে কোনো দুইটা আমরা কি নিলাম, বিস্তস্ত কোণ নিলাম। এটা হচ্ছে বিএসি আর হচ্ছে বিডিসি।
আর এখানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে বিওসি। তো প্রথমে আমরা বিসি চাপ নিব, এটা হচ্ছে 21 নাম্বারের জন্য। একটু আগে যে 20 নাম্বার যে উপপাদ্য শিখা হয়েছে তার তার হচ্ছে বিবৃতি যেটা আছে এটা এখন আমরা বেসিক হিসেবে কি ব্যবহার করব, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রথমে যদি বৃত্তস্থ কোণ আমরা বিএসি কোণ হিসেব করি আর কেন্দ্রস্থ কোণ কত বিওসি, সো বি হচ্ছে 2 কত বিএসি। আবার সেম চাপে যদি আমরা হচ্ছে বৃত্তস্থ কোণ এখন বিডিসি নিই, কেন্দ্রস্থ কোণ কত বিওসি, কিন্তু বৃত্তস্থ কোণ কত বিডিসি। সো দুইটা সমান করলে কি হবে 2 বিএসি ইকুয়াল টু হচ্ছে 2 বিডিসি, 2 2 কি কাটা, শেষ, প্রমাণ হয়ে গেল বিএসি সমান সমান হচ্ছে বিডিসি। তো 2 মার্কের জন্য আসতে পারে, প্রমাণটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মানে এটার বেসিকটা আমরা প্রচুর ব্যবহার করি, যে বিশেষ করে হায়ার ম্যাথে ব্যবহার করি। একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর কি সমান। শেষ লেখা। আচ্ছা, তারপরটা কত কি আছে অনুপাদ্য 22, তো সেটাও 2 মার্কের জন্যই আসে, এবং আপনি যদি টিচার হন তাহলেও 2 মার্কের বেশি দিবেন না, স্বাভাবিক। আমরা যখন হচ্ছে এই চাপটা নিব তখন হচ্ছে হলো যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যদি চাপের মানটা আমরা কি আস্তে আস্তে বাড়াই, এদিকে এলাম, তাহলে হচ্ছে হলো কেন্দ্রস্থ কোণটা কি একটু হলো, যদি আমরা এদিকে বাড়াই, যে একটু বেশি বাড়াইতে পারি, তাহলে কি হচ্ছে চাপ বাড়তেছে আর কেন্দ্রস্থ কোণ কি বাড়তেছে, এবং এটা সমানুপাতিক হারে বাড়ে। কিভাবে সমানুপাতিক হারে বাড়ে? যদি বলেন যে এটা প্রমাণ, এটা প্রমাণ নাই, কিছু কিছু প্রমাণ আছে, এটাকে বেসিক ধরা হয়। এটা আপনাদের হায়ার ম্যাথে আছে যে বৃত্তের যে চাপগুলো আছে, এই চাপগুলো হচ্ছে কি সে কেন্দ্রে উৎপন্ন কোণের কি সমানুপাতিক। তো এটা কোনো প্রমাণ নেই, এটা বেসিক, এটা প্রমাণ করে পাওয়া গেছে। হ্যাঁ, এসিক্যালটা আর থিটা। তো যাই হোক, তো এই যে এখানে যখন চাপ বাড়তে বাড়তে হচ্ছে হলো কি হবে, এই যে এরকম হয়ে যাবে, যে এই সরলরেখা হয়ে যাবে, তার মানে হচ্ছে যে তখন আমরা কি বলবো, এটা দুই ভাগ হয়ে গেছে, কি হয়ে গেছে সমান দুই ভাগ হয়ে গেছে। তখন হচ্ছে হলো যে এই বৃত্তচাপের উপর যে আমরা হচ্ছে যে কোণগুলো নিব সেগুলোকে বলা হবে কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। যতগুলা কোণ হবে, এবং এই প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি এক সমকোণ। তো প্রমাণটা খুবই সহজ, অর্ধেক বৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে বৃত্তটাকে দুই ভাগ করে প্রান্তগুলাকে হচ্ছে হলো চাপের প্রান্ত ধরে তারপরে যদি আমরা হচ্ছে যে কোণ যদি নিই, তখন এই কোণগুলোর নাম হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি এক সমকোণ অথবা 90 ডিগ্রি। এটা যদি আমরা বি দিই, এটা সি, এটা হচ্ছে হলো আর এটা হচ্ছে হলো ও। তো আমাদের বেসিক কি বলে, বিওসি কোণ সমান সমান হচ্ছে 2 কি বিএসি। তো এখন বিওসি কোণ কি অবস্থা, যেহেতু বৃত্তের এক সরল কোণ মানে হচ্ছে কি 180 ডিগ্রি, 2 ইনটু বিএসি, 2 দিয়ে কাটলে কত হবে, বিওসি হচ্ছে 90 ডিগ্রি অথবা হচ্ছে এক সমকোণ। শেষ। 2 মার্কের জন্য আসলে আমরা এইভাবে লিখলে হয়।
আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারে কি আর কোনো উপপাদ্য আছে? এই চ্যাপ্টারে অনুশীলনী আছে। কাজ ছিল। কাজ কি কাজ? উপপাদ্য বিষয়ের একটা কাজ ছিল। সেটা কি? কাজটা ছিল ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এসি রেখা কেন্দ্রগামী হলে উপপাদ্য বিশ প্রমাণ করা। পারবে না? কোন আরো সহজ হবে, তখন তো ওখানেই শেষ, যে এসি রেখা হচ্ছে কেন্দ্রগামী, তার মানে এ বি সি, তখন তো অর্ধেক করা লাগবে, যে তখন এখন বেশি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে হলো কি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিইউসি, আর হচ্ছে কি বহিস্থ কোণ হচ্ছে কি বিএসি, তখন বরঞ্চ আমাদের প্রথম অর্ধেক, বুঝলি? তখন তো এখানে শেষ, প্রথম অর্ধেক করলে হয়ে যাবে। আচ্ছা, আর আছে? আচ্ছা, এবার অনুশীলনীতে আমরা আসি। এই যে এখানে 2 নাম্বারটা দেখেন কি বলছে, বলো। অনুশীলনীর 8.2 এর 2 নাম্বার। দুই নাম্বার, তারপরে যেহেতু প্রমাণ করতে হবে, সেজন্য ওদের ওদের বিরুদ্ধে যাওয়ার দরকার নাই, প্রমাণ তো হবেই, ওরা আমাদের বলে দিছে, এখানে তো আর বলা যাবে না যে প্রমাণ হবে না। তাহলে আমরা প্রথমে যেটা করব, যে এ ও আর সি কে একই রেখায় দিয়ে দিব, যেহেতু এ কেন্দ্র, তার মানে এ ও সি কি এসি হচ্ছে ব্যাস, কোন সন্দেহ আছে? আচ্ছা, এরপরে ওরা কি বলছে বলেন তো, যে এ ও, আচ্ছা, এ ডি বি আর একটা হচ্ছে কি বি ডি সি, দুইটা মিলে কত? এক সমকোণ। তো দেখেন এসি আছে, সো আমরা বি সি ডি এই পাশে দিতে পারি, আবার এখানেও বি দিয়ে কি দিতে পারি, এক পাশে দিলেই হবে। তো আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ, এই যে দিলাম বি দিলাম এখানে, তারপরে ডি দিব, এখানে দিতে পারি বা এদিকে দিতে পারি, এমন ভাবে দিতে পারি কেন্দ্র দিয়ে যেটা না যায় আর কি, একটু এদিক সেদিক হয়, এটা বি আর এটা হচ্ছে মনে করেন ডি, বা ডিটা এখানে হতে পারে, এক জায়গায় দিলেই হবে, ঠিক আছে? তাহলে কি বলছে, যে একটা হচ্ছে এডিবি, একটা কাজ করে ডিটা এই পাশে দিই, এবং এখানে দিলেও সমস্যা নাই, উপর থেকে কোনগুলো দেখতে সুন্দর হয় আর কি, সুবিধা হয়। এডিবি এই একটা কোণ, আর একটা হচ্ছে কত বিডিসি, এই দুইটা কোণের সমষ্টি কত? এক সমকোণ। তাহলে প্রমাণ করতে বলছে কি অবস্থিত। তো এখানে বৃত্তের প্রমাণগুলো করার সময় কিছু বিষয় আমরা খেয়াল রাখবো। দেখেন, যে বৃত্তের প্রমাণগুলো করার সময় যখন হচ্ছে যে প্রমাণে যখন হচ্ছে হলো বৃত্তস্থ কোণ দেয়া থাকবে, তখন আমরা খুঁজবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ দেয়া থাকলে খুঁজবো কি বৃত্তস্থ কোণ, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমরা দেখবো যে যে কোণগুলো দেওয়া আছে এগুলা বৃত্তস্থ অথবা কেন্দ্রস্থ কিনা। এডিবি কি কেন্দ্রস্থ অথবা বৃত্তস্থ কোণের মধ্যে পড়ে? বৃত্তস্থ। কোন চাপের উপরে? এবি চাপ। তাহলে প্রমাণে আমরা হচ্ছে হলো যে এখানে অঙ্কন আছে, অঙ্কনটা পরে করি, তার আগে হচ্ছে হলো যে প্রমাণ দিয়ে শুরু করে, তাহলে কি অঙ্কন করতে হবে সেটা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এবি চাপ যদি আমরা নিই, এবি চাপে হচ্ছে কেন্দ্রস্থ কোণ কত? বি, এ ও বি কোণ, এটা হবে 2 ইনটু কত? এডিবি কোণ। তার মানে আমাদের ওবি যোগ করতে হবে, ওবি ও কমা বি যোগ করি। আচ্ছা, আর কিছু করতে হবে কিনা সেটা পরে দেখতেছি। তারপরে হচ্ছে যে আরেকটা আছে বিডিসি কোণ, বিডিসি কোণটা কোন চাপে আছে? বিসি চাপ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তো বিসি চাপে হচ্ছে কেন্দ্রস্থ কোণ কত? আর হচ্ছে হলো বৃত্তস্থ কত? বিডিসি। এখন প্রশ্নে যে যেটা দেওয়া আছে, এটা এটার সাথে মিল রাখার জন্য আমরা কি করব? যোগ করব, কারণ এডিবি আর বিডিসি যোগ আছে। সো আমরা যদি 1 আর 2 যোগ করি, যোগ করলে হবে এ ও বি আর হচ্ছে হলো কি বি ও সি। তো একটু ডাইরেক্ট লিখে বলতেছি, 2 2 কমন গেলে কত হবে? এডিবি কোণ প্লাস হচ্ছে বিডিসি, 2টা হবে না কমন নিয়ে নিলে, এ ও বি আর বি ও সি যোগ করে কত হয়? এ ও সি কোণ।
এক সমকোণ। এটা দেওয়া আছে এক সমকোণ। তো যেহেতু একটা কোণ যদি দুই সমকোণ হয়, কি মিন, এটা কি মিন করে? একশো যখন হচ্ছে যে একটা কোণ মনে করেন 30 ডিগ্রি, দেখেন এটা হচ্ছে যদি ও হয়, এটা যদি এ হয়, এ ও সি 30 ডিগ্রি মনে করেন, এখানে 60 ডিগ্রি মনে করেন এই যে এখানে, ঠিক কি না? 90 ডিগ্রি হয় সিটা, তখন এখানে হবে। 120 ডিগ্রি হলে সি কোথায় হবে? এখানে হবে। বুঝতেছি, এ ও সি কোণ। এভাবে হতে হতে যখন এ ও সি 180 ডিগ্রি হবে বা দুই সমকোণ হবে, তখন সিটা এখানে চলে আসবে না? তো এ ও সি এক সমকোণ হওয়া মানে কি, সুতরাং ও এ ও সি কি একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত। তার মানে হচ্ছে সুতরাং এ ও এবং কি সি একই রেখা অবস্থিত। শেষ, প্রমাণ হয়ে গেল।